যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ যদি কয়েক বছরও চলে, তবুও শেষ দিন পর্যন্ত ক্ষেপণাস্ত্র ছুড়তে প্রস্তুত ইরান। আর ইরানের এক জ্যেষ্ঠ কমান্ডারের বক্তব্যে উঠে এসেছে আরও বড় ইঙ্গিত। যুদ্ধ দীর্ঘায়িত করে এমন পরিস্থিতি তৈরি করতে চায় তেহরান, যাতে ভবিষ্যতে ইরানকে আক্রমণ করার আগে যে কোনো দেশকে এর মূল্য হিসাব করতে হয়। কিন্তু প্রশ্ন হলো, ইরান যদি সত্যি ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ টেনে নিতে চায়, চলুন বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। মার্কিন সম্প্রচার মাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি। তাকে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত টেনে নেওয়া ইরানের কৌশল? নাকদি সরাসরি এমন কোনো সময়সীমা ঘোষণা করেননি, তবে তিনি বলেন, ইরানের মূল লক্ষ্য হল এমন প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যাতে ভবিষ্যতে কোনো দেশ ইরানকে আক্রমণ করার সাহস না পায়। তার বক্তব্য অনুযায়ী যুদ্ধ যত দীর্ঘ হবে, ইরান তত বেশি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করবে। একই সঙ্গে প্রতিপক্ষের জন্যও বাড়বে যুদ্ধের খরচ। নাকদির দাবি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে হয় এমন বাস্তব অভিজ্ঞতা ইরানের আগে ছিল না, কিন্তু গত কয়েক মাসের সংঘাত থেকে তারা অনেক কিছু শিখেছে। অর্থাৎ তেহরানের কৌশল শুধু বর্তমান যুদ্ধে টিকে থাকা নয়, বরং একটি বার্তা দেয়া, ইরানকে আক্রমণ করলে তার জন্য বড় মূল্য দিতে হবে। কিন্তু ইরানের এই হুঁশিয়ারি শুধু প্রচলিত অস্ত্রেই সীমাবদ্ধ নয়, পারমাণবিক অস্ত্র নিয়েও দিয়েছেন কঠোর সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে সেটি ওয়াশিংটনের জন্য বড় ভুল হতে পারে বলে সতর্ক করেছেন নাকদি। তার দাবি, এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বিপদের মুখে পড়তে পারে। তবে ইরান নিজে পারমাণবিক বোমা তৈরির পথে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে নাকদি বলেন, এর প্রয়োজন নেই। তার দাবি, ইরানের শক্তি জনগণের সমর্থন এবং প্রতিরোধ ক্ষমতার মধ্যেই রয়েছে। এবার আসা যাক ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতায়। নাকদির দাবি, ইরান প্রতিদিন যত ক্ষেপণাস্ত্র তৈরি করে তা ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যার চেয়েও বেশি। এমনকি যুদ্ধ কয়েক বছর ধরে চললেও শেষ দিন পর্যন্ত ইরান রকেট ছুড়তে সক্ষম হবে বলেও দাবি করেছেন তিনি। অবশ্য এগুলো ইরানের একজন সামরিক কমান্ডারের বক্তব্য, তাই এসব দাবির স্বাধীন যাচাই জরুরি। তবে বক্তব্যটি একটি বিষয় স্পষ্ট করে, তেহরান দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত হিসেবে তুলে ধরেছে। যুদ্ধ দীর্ঘ হলে সবচেয়ে বড় ঝুঁকির একটি হতে পারে হরমুজ প্রণালী। বিশ্বের গুরুত্বপূর্ণ এই জ্বালানি বাণিজ্য পথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ইতোমধ্যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পর বিরোধী দাবি করেছে। ফলে সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক অচলাবস্থাও অব্যাহত রয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়তে পারে, আর তার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে। তাই নাকদির বক্তব্যের মূল বার্তা হল, ইরান শুধু যুদ্ধ থামানোর কথা ভাবছে না, বরং দীর্ঘ সংঘাতের মধ্য দিয়ে এমন প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে চাইছে যাতে ভবিষ্যতে ইরানের হামলা চালানোর আগে যে কোনো দেশকে এর মূল্য বিবেচনা করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র ও ইরান কি এই সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে, নাকি কূটনীতির টেবিলে বসে সমাধানের পথ খুঁজবে? আর যদি যুদ্ধ সত্যিই দীর্ঘ হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, হরমুজ প্রণালী ও বৈশ্বিক জ্বালানির বাজারও বড় ধরনের ধাক্কার মুখে পড়বে। এর উত্তরই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।